এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। সোনাঝুরি গ্রামটা বীরভূমের এক কোণে, ঝাঁঝালো মাটির গন্ধে ভরপুর। চারপাশে শুধু পাখির ডাক, সারের জঙ্গল আর ধান ক্ষেত। তবে গ্রামের এক প্রান্তে একটা জায়গা ছিল যেটা নিয়ে সব সময় ফিসফাস চলতো, মরা পুকুর। পুকুরটা আদতে বহু পুরনো, খনন হয়েছিল রাজবাড়ির আমলে। লোকমুখে শোনা যায় এক রাতে গোটা রাজ পরিবারকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল ওই পুকুর পাড়ে। তারপর থেকেই পুকুরটা নাকি মরা পুকুর নামে কুখ্যাত। কেউ যায় না সেখানে, ছাগল গরুও দূর থেকে সরে যায়। চৈত্র মাসের সন্ধ্যা, গ্রামের মেলা শেষ হয়েছে। মধু গ্রামের এক কিশোর সাহস দেখাতে রাতের অন্ধকারে মরা পুকুরের দিকে ছুটল। বন্ধুদের চ্যালেঞ্জ, যদি পুকুর ঘাটে দাঁড়িয়ে 3 বার বলিস রাজা এলেন রাজা এলেন, তাহলে তুই বীর। মধু হাসলো, বুক ঠুকে বলল, আমি যাচ্ছি, দেখি তো সেই রাজার ভূত কেমন। কিন্তু সেদিন রাতেই শোনা গেল মধু আর ফেরেনি। পরের দিন সকালে লোকজন খুঁজাখুঁজি করতে করতে পৌঁছলো মরা পুকুরে। পুকুরের ধারে ছিঁড়ে পড়া থাকা মধুর গঞ্জি আর জুতো, আর একটু লাল রঙের দাগ পড়েছিল। রক্ত না শরীর কেউ বুঝলো না। পুলিশ এলো, খোঁজ হলো, কিছুই মিলল না, একেবারেই নিখোঁজ। মধুর মা পাগলের মতো হয়ে উঠল। এক রাত্রিরে পাগল হয়ে চিৎকার করতে করতে ঘুরতে লাগলো গ্রামে, আমার ছেলেকে নিয়ে গেল কে, কই গেল আমার মধু। তখনই শুরু হলো গ্রামের মানুষের জীবনে আরেক দফার ভয়ঙ্কর সময়। মধুর পর নিখোঁজ হতে লাগলো আরো 2 জন, একজন রাখাল আর একজন গৃহস্থের ছেলে। তারা নাকি রাতে হঠাৎ ডাক শুনে বেরিয়ে যায়, এ আয় এ আয়। গ্রামের বৃদ্ধ মানুষদের একজন চরণ কাকা বললেন, এসব নতুন নয়, ও পুকুরে বহুত দিন আগেও লোক উধাও হতো, রাজবাড়ির সময় থেকে। আমি তখন ছোট, আমার ঠাকুরদা বলতেন রাজার আত্মা এখনো খুঁজছে প্রতিশোধ। যারাই ওই পুকুরের ধারে আসে তাদেরকে টেনে নেয় নিচে। তারপর গ্রামের মহল একটা সিদ্ধান্ত নিল, রাতে কেউ আর বেরোবে না। মরা পুকুরের চারপাশ ঘিরে বাঁশের বেড়া আর রাতের আলোর ব্যবস্থা করা হলো। কিন্তু তাকে যেন কেউ আটকাতে পারছিল না। রোজ রাতে কেউ না কেউ শুনতে পেত সেই ডাক, এ আয় এ আয়, আমি একা। আর পরের দিন কেউ হারিয়ে যেত। এরপর গ্রামে একটি লোক এলো, সুভাষ, একজন কলকাতার প্যারানর্মাল রিসার্চার। খবর পেয়ে এলো গ্রামে, বলল, আমি চাই এই পুকুরের গভীরে নামতে, এটা সত্য বের করতেই হবে। লোকজন চিৎকার করলো, ওখানে নামা মানেই মৃত্যু। কিন্তু সে স্থির। গ্রামের 2 যুবকের সঙ্গে নিয়ে রাতের বেলা সে পৌঁছলো পুকুর পাড়ে। ক্যামেরা, অডিও রেকর্ডার, ড্রিল সব সঙ্গে। আধ ঘন্টা কিছু হয়নি। হঠাৎ জলের গভীর থেকে উঠল এক ঠান্ডা বাতাস। জলের উপর ছায়া, এক নারী মূর্তি, হাতে শাড়ি, চোখ নেই, খালি ফাঁফা গর্ত, গলার শব্দ, তোরাও মরবি। সুভাষ শিউরে উঠল। ক্যামেরা ঘুরছে, কিন্তু তার 2 সঙ্গী হঠাৎ চিৎকার করে পুকুরে ঝাঁপিয়ে পড়ল। সুব্রত, সঞ্জয়, চেঁচালো, কিন্তু কোনো উত্তর নেই। মুহূর্তে চারিদিক কালো, ক্যামেরাও অফ। পরের দিন সকালে সুভাষকেও খুঁজে পাওয়া গেল না। গ্রাম এখন শূন্য। মানুষজন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। পঞ্চায়েত চাইছে পুকুর ভরাট করতে, কিন্তু বুলডোজার এলো রাতে, তার চালক নাকি মারা গেছে ঘুমের মধ্যেই। গ্রাম জুড়ে একটা কথা এখন সবাই বিশ্বাস করে, মরা পুকুর মরেনি, সে পুকুর এখনো বাঁচে, কিন্তু ওর খাবার মানুষের প্রাণ। আর আজও কেউ যদি চৈত মাসের অমাবস্যার রাতে পুকুর পাড়ে দাঁড়িয়ে বলে রাজা এলেন রাজা এলেন, তাহলে কুয়াশার ভেতর থেকে ভেসে আসে সেই একটাই ডাক, আমি একা।